সুপ্রভাত বন্ধুরা, আমি এসে গেছি শান্তিনিকেতন বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব নিয়ে। এই মুহূর্তে আমরা টোটো করে বন্ধুরা মিলে যাচ্ছি বসন্ত উৎসব যেখানে দোল খেলা হবে সেই জায়গায়। আমরা নিয়েছি চারজন চারজন করে ভাগ করে নিয়েছি। ওই টোটোতে চারজন রয়েছে, এই টোটোতে আমরা চারজন। এই বছর আমরা শান্তিনিকেতন মেন ক্যাম্পাসের দিকেই যাবো ভেবেছিলাম, কিন্তু টোটো দাদাদের থেকে সবার মুখে শুনতে পারলাম যে এবার মেন ক্যাম্পাসে শান্তিনিকেতনে দোল উৎসব হচ্ছে না। তো সেই জন্য আমরা সৃজনী শিল্পগ্রাম যে জায়গাটি রয়েছে, প্রথমে সেখানেই যাব এবং সেখানে গিয়েই আমরা রং খেলবো। এবং আমি আগেও কোনোদিন যাইনি সেখানে। সৃজনী শিল্পগ্রামে এই ১ম আমি যাচ্ছি আমার বন্ধুদেরকে নিয়ে। চলুন দেখি কেমন লাগছে। মানালি আপনাদের হাই বলছে, অর্জুন দা আর শাহরুখ আর আমি। এই এই একটা জায়গায় দেখলাম পলাশ ফুল বিক্রি করছে। নিজেরাই হাতে সেলাই করছে। খুব সুন্দর লাগছে। ৳২০ করে নিচ্ছে। কোথাও ৳৩০, কোথাও আবার ৳৪০, কোথাও ৳৫০। মানে সেটা আবার ডিপেন্ড করছে ঘনত্বের উপরে। এই যে সুতোতে দিয়ে সেলাই করছে যে তার ঘনত্বের উপরে। আর এখানে যে আবিরগুলো বিক্রি হচ্ছে সেটা সম্পূর্ণ অর্গানিক। মানে এখানে এই যে পলাশ ফুল, তারপরে বিভিন্ন গাছের পাতা, অন্যান্য ফুল দিয়েই তৈরি হচ্ছে। আমরা মেন ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম মেন ক্যাম্পাস বন্ধ যেহেতু, সেইজন্য আমরা এবার এই রাস্তাটি ধরেছি এবং এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামের দিকে। যেখানে এবার বসন্ত উৎসবটা খুব ভালো মতো হচ্ছে এবং খুব উৎসবের সাথে হচ্ছে। তো চলুন দেখা যাক কেমন জায়গাটি। আমি এর আগে যেহেতু কখনো যাইনি, এবারই ১ম যাচ্ছি। আর যেহেতু সব বন্ধুরা মিলেই আছে, আশা করি আমাদের ভালোই লাগবে। খুব একটা খারাপ লাগবে না। এসে গেছি। আমরা সৃজনী শিল্পগ্রামের সামনে এসে গেছি। তো এখানেও দেখলাম এই দাদা মোটরসাইকেলের উপরে পলাশ ফুলের মালা বিক্রি করছে এবং আরো দেখলাম নিচে অন্যান্য সাইডেও অনেক দিদি ভাইরা, আ অন্যান্য দাদারাও সব পলাশ ফুল বিক্রি করছে। আর পলাশ ফুল দেখে তো বুঝতেই পারছেন লোভ সামলানো সম্ভব নয় এই দোলের সময়। সেইজন্য সব বান্ধবীরা মিলে কিনেই ফেললাম। তো এই দাদাটির সাথে কনট্যাক্ট হলো। আমরা ৮ টা ফুলের মালা নেব। তো দাদাটা ১ম এ একটু দামটা বেশি বলছিল। তারপরে ৳২০ করে নিল। মালাটা এমনি ফুলগুলো খুব ফ্রেশ ছিল, দেখতে ভালো লাগছিল। কিন্তু মালার মানে ফুলের সংখ্যাটা ভীষণ কম ছিল। এই যে এই কাকিমাও পড়ছিল ওই দাদাটির সাথেই পাশে বসে একই সাথে। যেহেতু দাদাটি একা হাতে পড়ে গেছে বলে কাকিমাটাও একসাথেই মালাটা গেঁথে দিচ্ছিল আমাদেরকে। কারণ একটু দেরি হচ্ছিল বলে। দেখুন কি সুন্দর করে সেলাই করছে। মালাটা গাঁথছে কি সুন্দর ভালো লাগছে। সত্যি এনাদের কিন্তু এই যে ছোট, ছোট শিল্পগুলো এগুলো কিন্তু ওনাদের সত্যি একটা ট্যালেন্ট। আমরা সব বান্ধবীরা, বন্ধুরা সবাই ওয়েট করছিলাম এই মালা নেওয়ার জন্য। এখানে আমরা একটু ওই রং বের করে ভাবলাম একটু রং খেলি। আপনাদের সামনে আমরা গানটা আনতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাবে যেহেতু। আমার বন্ধুকেই আমি ১ম এ শুরু করলাম রং লাগানো। শাহরুখকে, অর্জুনদাকে, তারপরে সবাইকে রং লাগাচ্ছি। সবাই আমাদেরকে রং লাগাচ্ছে। এই দেখুন টিয়া আমাকে রং লাগাচ্ছে। খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ। মানে আনন্দটা ধরে রাখতে পারছিলাম না। সেইজন্য ভাবলাম চলুন সবাই মিলে আমরা মানে শুরু করি খেলাটা। আমরা এবার সৃজনী শিল্পগ্রামে ঢুকে পড়েছি সবাই। আর এখানে প্রবেশ মূল্য রয়েছে ৳৩০ জনপ্রতি। আমরা প্রত্যেকেই টিকিট কেটে নিয়েছি। কিন্তু অনেকেই দেখলাম টিকিট না কেটেই এখানে ঢুকছে। কারণ সেরকমভাবে কোনো চেকিং এর ব্যবস্থা নেই। কিন্তু অপূর্ব সুন্দর জায়গাটি। মানে এত ভালো লাগছিল চারদিকে একটা মানে আলাদা রকম পরিবেশ, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে একদিকে, একদিকে মঞ্চ করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রনৃত্য পরিবেশনা করা হচ্ছে। এই যে এই দিকটা যেমন পুরোটাই পার্ক, সেখানে বিভিন্ন ধরনের শিল্পকলা রয়েছে। আবার পেছনের দিকে কিছু আদিবাসী নৃত্য হচ্ছে, বাজার বসেছে, এখানে জামাকাপড়, মাটির সব জিনিসপত্র মানে শান্তিনিকেতনের যে ঐতিহ্যগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগছিল। ভীষণ ভালো লাগছিল। আমি তো অবশ্যই বলব সবাই আসুন। বিশেষ করে এই দোলের সময়টা। খুব ভালো লাগে। একটা আলাদাই পরিবেশ মনোমুগ্ধ করা।
এই দেখুন, এবার আমরা ট্র্যাডিশনাল আদিবাসী নৃত্য করছিলাম। আমি আর ঝুম্পা এদিকটাই ঘুরতে আসলাম। আর শাহরুখ আর অর্জুনদা মিলে। কিন্তু এই মুহূর্তে এই নাচ দেখে নিজেদেরকে আর সামলাতে পারলাম না। আমার শরীরটা একটু ভারী শরীর, কিন্তু কিছু করার নেই। আনন্দ তো আর শরীর বা মানে বয়স দেখে না। নেচেই ফেললাম আমি আর ঝুম্পা মিলে তাদের সাথে তালে তাল মিলিয়ে। ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ মজা হচ্ছিল। আর অর্জুনদা আমাদের ক্যামেরা করছিল, শাহরুখ পেছনের দিকে দাঁড়িয়ে ছিল। আর বাকি বান্ধবীরা সবাই অন্যদিকে ছিল। ওরা তখন বাজারে শুনেছে। কিন্তু ওই বাজারটার দিকে ঘুরছিল শপিং করবে বলে। ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ। কি সুন্দর তাদের মানে নৃত্য পরিবেশনা, তাদের বাজনা, তাদের মনের মধ্যে একটা আলাদাই আনন্দ দেয়। খুব সুন্দর, ভীষণ ভালো লাগছিল। আর প্রত্যেকে নিজের নিজের ক্যামেরা, মোবাইলে তার নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন বা নিজের মানুষদের এই যে আনন্দের মুহূর্তগুলোকে সেগুলোকে কিছুটা হলেও সেই মুঠোফোনে বন্দী করছিল। তাদের ক্যামেরায় বন্দী করছিল। ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ। আপনারা অবশ্যই আসুন, ঘুরে যান। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর অনেক বেশি বেশি শেয়ার করবেন।